বাবার কবরে পরিবারের সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে কিনা? কবরে পরিবারের সবাইকে নিয়ে কবরে বা কবরবাসীকে কেন্দ্র করে আলাদা দলবদ্ধভাবে হাত তোলার প্রয়োজন নাই। কবরবাসীর জন্য আপনি দোয়া করেন কেবলামুখী হাত তুলে, কোনো অসুবিধা নেই। কয়েকজন একসাথে আছেন, সবার হাত একসাথে উঠে গেছে, তাতেও সমস্যা নেই। কিন্তু যেটা আছে ট্র্যাডিশনাল দোয়া, যে একজন হুজুর দোয়া করবে, সাথে সবাই কবরস্থানে জিয়ারত করতে দলবদ্ধভাবে গিয়ে আমিন আমিন বলবেন। কবর জিয়ারতের জন্য এরকম কোনো একজনের নেতৃত্বেই করতে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। কবর জিয়ারত কিভাবে করবেন, দোয়া কিভাবে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কবরে গিয়েছেন, সেখানে সালাম পেশ করতেন, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সেখানে বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন রকমের আপনার ভাষ্য আছে। যে কোনো দোয়া পেশ করেন, সালাম দিয়ে দিলেন, এটাই দোয়া। এর বাইরেও দোয়া করতে চাচ্ছেন, কিবলামুখী আল্লাহর কাছে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, বাংলাদেশের অধিকাংশ জায়গায় পারিবারিক ক্ষমতা, দাপট ও টাকার গরমে প্রতিবেশীর সীমানা অতিক্রম করে জোরপূর্বক সীমানা 1-2 ফিট জায়গা বেশি দখল করে। অনেক এলাকায় দেখা যায় কেউ কেউ আবার মানুষের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। তাদের জন্য কোরআন হাদিস কি বলে? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের দেশে ওই যে বললাম, বেশিরভাগ মোটা দাগের হারাম কাজগুলো আমরা বেশিরভাগ মানুষ করি না। সুদ খাই না, ঘুষ খাই না, 2 নাম্বারই করি না। এই কিছু আকাম আছে যেগুলো শয়তান আমাদেরকে বুঝতেও দেয় না যে আকাম, সে আকামগুলো আমরা করি। অনেক লোক আছে জমিতে, যত কোপ সে জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলের উপরে দেয়। আছে না কিছু মানুষ? আরে বাবা, কোদাল নিয়ে জমিতে গেছেন, কোপ দিবেন জমিতে, কোপ দেয় কোথায়? আইলটারে কাটতে 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 শেষ। 2 ইঞ্চি ঢুকায়, 1/2 ইঞ্চি ঢুকায়, 3 ইঞ্চি ঢুকায়, কাটতে কাটতে শেষ, ঠেতে লেতে শেষ। আছে না এরকম রোগের রোগী? এই জমি কি কবরে নিয়ে যাবেন? এইটুক জমি যে চুরি করলেন, ডাকাতি করলেন, এই ডাকাতি হওয়া জমিতে কদ্দুর ফসল হবে? এটা দিয়ে বড়লোক হয়ে যাবেন? এগুলো হলো সব মানসিক দৈন্যতা। এগুলো আমাদের সবগুলো ছোট লোকের মানসিকতা। এগুলো দিয়ে দুনিয়াতে কোনো মানুষ বড়লোক হয় নাই, হবেও না। এগুলো যারা করে, ওইগুলোর কারণে আরো ছোট লোক থাকে। এজন্য কারোর জমির 1 ইঞ্চি আমার জমিতে আসার দরকার। আল্লাহ যদি আমাকে বরকত দেন, আমার জমিতে যে ফসল হবে ওইটাতেই বরকত হবে। আরেকজনের আইল ঠেলে, জমি কেটে, তার সীমানা ঠেলে কোনোদিন আমার বরকত হবে না। অতএব অন্যের জমিন যারা মারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি স্বরূপ 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন এবং শাস্তি পেতে থাকবে সে। কত খাবি খা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে বাঁচার তৌফিক দান করুন। শহর এলাকা ভিন্ন ধরনের তামাশা চলে। গ্রামে তো হলো আইল কাটে, শহরে কি হয়? শহরে ধরেন কথার কথা, আপনার বাড়ি রাস্তার পাশে, তো রাস্তার যে জায়গা আছে ওখান থেকে কিভাবে একটু 1 বিঘত নেওয়া যায়, এই কুবুদ্ধি আছে না নাই? গাড়িটা উঠানোর জন্য স্লোপ করলেন, 2 হাত 3 হাত রাস্তা নিয়ে নিলেন। বাড়িতে তো করে, মসজিদের জন্য এরকম আকাম করে মানুষ, আছে না নাই? মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে হয় আল্লাহ তাআলা কিছু বলবে না, যে আল্লাহর ঘরের জন্যই তো করছে। অনেক মসজিদ কমিটির লোকজন আছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, ছোট ছোট চিপাগুলি, রাস্তার পাশে মসজিদ, মসজিদের সিঁড়ি রাস্তার 3 হাত নিয়ে নিস। কমিটির যে লোকগুলা এই কাজ করতেছেন সবগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটার জন্য। ইমাম সাহেব, খতিব সাহেব যদি কিছু না বলেন, আপনাদেরও জবাবদিহি করা লাগবে। কারণ আল্লাহর ঘরের জন্য চুরি করলে মায়ের আরো 2টা বেশি খাওয়ার ভয় আছে। আল্লাহ বলবে, চুরি তোর দরকার আছে তুই কর, তুই আমার ঘরের চুরির আসামি কাঠগড়া দাঁড় করালি কেন? আরেকজনের জায়গা নিয়ে মসজিদ কেন করলি? অনেক মসজিদ মাদ্রাসা আছে যে পাশের জমি ঠেলাঠেলির তালে থাকে, আছে না নাই? যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ঘরকে আসামির কাঠগড়া দাঁড় করাবেন না। মসজিদের সিঁড়ি রাস্তা নিয়ে দিয়ে দিছে, বলে যে মানুষের জন্যই তো। ওই রাস্তা তো পথচারীদের চলাচলের জন্য, মসজিদের জন্য না। আপনি জমিন আত্মসাৎ করলেন আল্লাহর ঘরের নাম দিয়ে, এটা করা যাবে না। সিঁড়ির জায়গা রাইখে মসজিদ করবেন। সিঁড়ি করে আরেকজনের জায়গায়, স্লোপ করে আরেকজনের জায়গায়। লোভে আমরা ধ্বংস হয়ে গেছি। চুরি করতে করতে ওই মসজিদ কমিটির দায়িত্ব আসার পরেও মসজিদের হইয়া চুরি করি, মনে করি যে সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন, আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায়। পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়। এই মৃত্যু তার জন্য তার
এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ের। যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কোনো দেয়াল চাপা দিয়ে, গায়ের নিচে চাপা পড়ে, দুর্ঘটনায় পানিতে ডুবে, আগুনে পুড়ে, এ জাতীয় আকস্মিক মৃত্যু হয়, যদি সে ইমানদার হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন, শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নাই। আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে। এটা এত খারাপের কিছু নেই। আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কারণ ইমানদার যে, সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, জান্নাতের পথে সে আগায় গেল। আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল, আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল। অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না। আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন, এমত অবস্থায় আমার করণীয় কি? এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাহগার হব? অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। আমাদের দেশে এটা ঘরে ঘরে হয়। বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয়, কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয়, আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয়। তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয়, বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয়, আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা, এটা অন্যায় এবং জুলুম এবং হারাম। সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিস্সা নির্ধারণ, সকল ছেলেকে সমান হারে দিতে হবে, সকল মেয়েকে সমান হারে দিতে হবে। কোনো মেয়েকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, কোন ছেলেকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, এটা পরিষ্কার গুনাহের কথা, এটা জায়েজ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার তো আরো সন্তান আছে, তাদেরকেও কি সমান হারে দিছো? বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি, আমার জীবনের প্রথম মাদ্রাসা, বুঝজ্ঞানও ছিল না, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে। সেই কত কত যুগ আগের কথা। উনি আসলেন, এসে তার দুঃখের কথা বললেন। আমার বাবা, আপনি তো সেখানে পড়ছেন, আপনি তো জানেন আমার বাবার কথা, উনি অবস্থাশালী মানুষ এলাকার, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, তিনি আমার ভাইদেরকে এই দিয়ে, আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে, দাবি রাখিস না, তোরা চলে যা, আর কথা বলিস না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শত শত আলেম সেখান থেকে তৈরি হয়েছে, অনেক নেককার হাজী সাহেব, নামাজি মানুষ, কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন, খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে। যারা করছেন তারা জানেনও না, জুলুম করছেন। সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক। এটা যদি রক্ষা না করেন, জুলুম যদি করেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার কোন সন্তান আপনার একটু খেদমত বেশি করে, একটু আপনার সেবা যত্ন বেশি করে, সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক, এটাতে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন, অন্যজনকে দিবেন না বা কম দিবেন, এই সুযোগ নাই। এটা করবেন না, এটা করা যাবে না। সমান হারে দিতে, শরিয়া যেভাবে ঠিক করে সেই হারে দিতে হবে। এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে, আপনাকে আপনার বাপ বেশি দিছে, আপনি বাপের যায় বুঝান যে বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এরকম করছে, একজনকে বাড়াই দিছে, আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য, এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা। তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা। আমার যতটুকু পাওনা ততটুকু দাও, বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও। তারা যদি তোমার খেদমত নাও করে, তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে, তুমি দিয়ে দাও। বুঝে আসুক আর না আসুক, যে ওদেরকে কেন দিবে, ওরা তোমার খোঁজ খবর নেয় না। খোঁজ খবর না নিলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে, পাপী হবে, ধরা খাবে। কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো, দিয়ে দাও। বাপকে আপনি বুঝাই দিবেন। আর যদি আপনার দাদা এ কাজ করে থাকে, তিনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওইটা ভাই ব্রাদারকে ডেকে
হিসেব করে বুঝাই দেওয়া। আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা, পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের 14 গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা। ঠিক না ঠিক? এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা? একটা ছোট্ট কথা বলি, দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে, এর দৃষ্টান্ত খুব বেশি নাই। যেসব বাবা মা মনে করে চুরিদারি 2 নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলেও যেই ছেলের পছন্দ করে এর ভাষায় দেব, আপনি দিলেই সে ভেসে যাবে না, বরং সে ডুবেও যেতে পারে। বহু সন্তান এমন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপ মা অন্যায়ভাবে একজনটা শুধু দিতেই থাকে, আর ওই পোলাপাইন এক সময় দেখা যায় খয়রাতের টুকরি নিয়ে দাঁড়ায় থাকে। আর যার দিকে বাপ মা হয়তো খেয়াল করে নাই, কোণঠাসা করছে, দেখতেও পারে নাই, হয়তো জুলুমও করছে, আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিস। আছে না নাই? অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন, কাজ শিখান, কর্মঠ পরিশ্রমী বানান। এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গা তো ব্যবহার করে সেটা শিখান, মানুষ বানান, এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান। উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন, ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে সন্তানকে কখনো বড়লোক বানায় দিয়ে দিতে পারবেন না। আপনি জরিপ চালান, দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই। আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছেন, সে পরিশ্রম করেছে, উপার্জন করেছে, নিজের মতো নিজে দাঁড়াইছে। এরকম ফ্যামিলি, এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তায় ঘুরে। আছে না নাই? অতএব সন্তানকে সম্পদ দিয়েই বড়লোক বানায় দিব, এটা ভুল চিন্তা। তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন, ভালোবাসাটা দেন, শিক্ষাটা দেন, বুদ্ধিগুলো দেন, পরিশ্রমী বানান, ঈমান দেন, নেকামল দেন, আল্লাহর সাথে পরিচয় করান। এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে, আখিরাতেও ধনী করবে। অতএব ভাইরা আমার, বাবা যদি ভুলেও দেয়, সন্তান সেটা ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, যে না এটা আমার ভাই বোনদের হক। এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল, এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়েন, লম্বা দাঁড়িয়ে আছে, ওয়াজ করে, ওয়াজ শুনে, সব ঠিক আছে, কিন্তু এই জায়গা গেলে ঠন ঠন, এই জায়গা গেলে ঠন ঠন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আমরা কেন দেই না সম্পদ? বাপ মনে করে যে মেয়ের দিলে পরের বাড়ি চলে যাবে, আমার লাভ কি, জামাইয়ের ঘরে চলে যাবে, এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায়, ছেলেদেরকে দিলে আমারই থাকবে, এই না চিন্তা। এরপরে দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে, ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে। আবার দেখা যায় ওই যে মেয়ের দেয় নাই, ঠকাইছে, ওই মেয়ের ঘরে আল্লাহ তাআলা এমন জামাই, এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল, নাতি নাতনিরা নানার জন্য পাগল, তাদের জীবন যাবে, ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে, অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাঠেলি করছে। আছে না নাই? আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে, আমি জানি ব্যক্তিগতভাবে। এই কথার কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পণ্ডিতি করতে যাবা না তোমরা, নিজেরা পণ্ডিতি করতে যাবা না। তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তোমার স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, ভাই বোন কতটুকু পাবে, বাপমা কতটুকু পাবে, সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে। আল্লাহ যা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার পরিবর্তন করা যাবে না। তুমি নিজের থেকে বুদ্ধি করে শেয়ানামি করে কম বেশি করিও না, কারণ লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে, তুমি জানো না। অতীব উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই, আল্লাহ যেভাবে বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। নিয়ত করবো না আমরা ইনশাআল্লাহ? আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করব। এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন, একটা গবেষণা কোন এক জায়গায়, একটা গবেষণা দেখেছি, বা আমি কোন এক ভদ্রলোকের কাছ থেকে, খুব নির্ভরযোগ্য ভদ্রলোকের কাছ থেকে শুনেছি এক ভদ্রলোকের কাছ থেকে, যিনি গবেষক মানুষ, আল্লাহ ভালো জানেন পুরো তথ্য। তিনি বলেছেন, এবং
তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি। সেটা হলো বাংলাদেশে যত জমি জমা আছে, এই জমি জমার সম্ভব ওয়ান থার্ড বা 3/1 তার চাইতেও আরো কম হলো মেয়েদের নামে আর সব ছেলেদের নামে। ব্যাপার কি, কাহিনী কি? অথচ বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলা কি এত কম? বেশি হোক আর সমানও যদি হয়, তাহলে সেক্ষেত্রে 50টা দলিল যদি ছেলে পুরুষের নামে হয়, তো আর 50টা তো মহিলার নামে হওয়ার কথা, ঠিক না? কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই, ফুসলা ফাসলা বাজামের বাড়ি পাঠাই দিই, বলি তোরে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে, তো এই জন্য তোরা মাইনা যা। বিয়ে দেয়া বাপের কর্তব্য, সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে। কোন সন্তান অসুস্থ হয়েছে, তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না? তো সেইখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা, এই জন্য তোমারে দিলাম না? এগুলো পাগলামো এবং নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্পদ পাই পে করে হিসাব দিবেন। বুড়া বাবারা, মুরব্বীরা, চাচারা, আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না, আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না, কারণ সরকারি চাকরি করেন না, ঘুষ খাবেন কোত্থেকে? আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না, চুরি করেন না, আর্থিক যে অপরাধগুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা। কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরও পাচ্ছেন না, এবং আমল নামে গুনাহ লেখা হচ্ছে, কিয়ামতের ময়দানে দাঁড়ায় যেতে হবে। এই জন্য আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। শয়তান কি শুধু জিন থেকেই হয় নাকি মানুষ থেকেও হয়? শয়তান মূলত জিন এবং জিনের সন্তানরা, কিন্তু মানুষ শয়তানও হয়। মানুষরূপী শয়তানও মানে কর্মকাণ্ডে হয় আর কি। মূলত শয়তান কোত্থেকে হয়? জিন থেকে। এবং কোরআনে কারীমে সূরা নাসের মধ্যে আছে না যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, কুমন্ত্রণা দেয় যে ইবলিসের শয়তানে, ওর ক্ষতি থেকে আল্লাহ পানা চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায়, খারাপ পথে নেয়, ফুসলায় ফুসলায়। তারপরে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই ইবলিসি কাজটা শুধু জিন শয়তানই করে না, মানুষ শয়তানও করে। এই জন্য মানুষরূপী শয়তান যারা ফুসলে ফুসলে আপনাকে কুকাম করাবে, খারাপ দিকে নিবে, এগুলা মানুষরূপী শয়তান হয়। কিন্তু এটা হলো শয়তান কর্মকাণ্ডে, মূল শয়তানটা মানুষ থেকে হয় না। কোত্থেকে হয়? আমার বাবার বাড়ির জমি বিক্রি করা টাকা প্রায় 15 লক্ষ আমি আমার স্বামীর হাতে দিয়েছি, এই বিষয়ে কি আমার জাকাতের কোনো দায় আছে কিনা? বোন প্রশ্ন করেছেন যে স্বামীর বাড়ির জমি বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দিয়েছেন 15 লক্ষ টাকা, এখন জাকাত কে দিবে? জাকাত তো টাকার মালিক যে তিনি দিবেন, কিন্তু তিনি কেন তার স্বামীকে 15 লক্ষ টাকা এনে দিয়েছেন সেটা হলো বড় প্রশ্ন, ঠিক না বে ঠিক? হতে পারে শ্বশুর জামাই লেনদেন করছে, হাওলাত নিছে, তো শ্বশুর বাড়ি থেকে তো হাওলাত নেওয়াই যায়, কিন্তু দুনিয়ার এত জায়গা থাকতে শ্বশুর বাড়িতে কেন? বুঝেন নাই কথা? যে জামাই দুনিয়াতে, তোমার জীবনে এত বন্ধু বান্ধব, এত সহজ সম্পর্ক, এত কিছু, তোমার হাওলাতের দরকার আসলে শুধু শ্বশুর বাড়িতে ফুসুর ফুসুর করো, কাহিনী কি? গন্ধ খারাপ, লক্ষণ খারাপ। কিছু জামাই আছে খুব শেয়ানা পাবলিক, যৌতুক চাওয়া, যৌতুক নেওয়া গুনাহের কথা, হারাম, এটা জানে, আবার শরমের কথা, কেমনে যৌতুক চায়, তো এই জন্য বলে আমি তো আল্লাহর হস্তে চাই না, আমি হাওলাত চাইছি। আছে না নাই? বউয়ের কাছে একটু ভাব ধরে যে কি চাইছে। আরে ভাই বেহায়া, তুমি হাওলাত শ্বশুর বাড়ি যেখানে তোমার আত্মীয়, সেখানে তুমি হাদিয়া তোফা নিয়ে যাবা, হাওলাত চাওয়ার জায়গা পাইলে না? এই হাওলাত উপর দিয়ে হাওলাত হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে হাওলাত আর ঘুরায় ফিরে দেওয়া দেই। কারণ হাওলাতের টাকা যদি কেউ দিতে দেরি করে, শরীয়ত অনুযায়ী প্রেসাদ দিয়ে নেওয়ার অধিকার ওই ব্যক্তির আছে। নবীজি বলেছেন ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যে পাওনাদার তার কিছু বলার রাইট, অধিকার আছে। কিন্তু আপনি শিয়ানা পাবলিক শ্বশুর বাড়ির থেকে হাওলাত নিচ্ছেন, যে হাওলাত নিয়ে যখন ঘোরাঘুরি করবেন, তো শ্বশুর শাশুড়ি, তার মেয়ে বিয়ে দেওয়া আছে, বেচারা বানতেও পারবে না আপনারে, ঠিক না বে ঠিক? এসব চালাকি করবেন না, এসব বেহায়ামি করবেন না।
সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দেন, শ্রম দিবেন, পরিশ্রম করবেন, কষ্ট করবেন, অল্প খাবেন, কিন্তু নির্লজ্জের মতো কাজ করবেন না। বিয়ে করে শ্বশুর বাড়িতে যে বসে আছেন, বউরে পাঠাই দিছেন, এখন আব্বা ইটালিতে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আর কি, ভিসা আসছে আর কি মিডিল ইস্ট থেকে, আল্লাহ ভরসা 2000 রিয়াল শুনছি বেতন, 1 বছর লাগবে না, টাকা উঠে যাবে ইনশাআল্লাহ। এই শুয়া শুয়া আলাপ অনেক বেহায়া পোলাপান শ্বশুরবাড়িতে বউয়ের সাথে করে কি করে না? লজ্জা শরম থাকলে এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, যৌক্তিক লেনদেন, আপনি আসলে কোনো ফাঁকিঝুঁকি দেওয়ার নিয়ত নাই, আল্লাহও জানে। আর তাছাড়া শ্বশুরবাড়ির সাথে সেরকম লেনদেন আছে, তাদেরকে আপনি দেন, তারা আপনাকে দেয়, এরকম র্যান্ডম সম্পর্ক আছে, সেটা ভিন্ন বিষয়, ওইটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু চালাকি করে ছলে বলে কৌশলে যৌতুক ডাইরেক্ট খাইবেন না, হাওলাতের নাম দিয়ে ঘুরে খান, এটাও গুনাহ এবং নাজায়েজ। সবাই সাবধান হব না ইনশাআল্লাহ। এই মুরব্বীরা এই গুনার সাথেও জড়িত, অনেক মুরব্বীরা ইয়া লম্বা দাড়ি, সেজদাতে দিতে কপালে দাগ পড়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু পোলার বিয়াতে মুরব্বী ফার্নিচার ছাড় দিতে রাজি না। বৌমা বাবার বাড়ির থেকে কি আনছে, ও বৌমা কি খবর, তোমার বাপ মা এখন আমাদের ওই যে ওই পাশের বাড়ির বউ, তার বাবার বাড়িতে শুনছে এটা এটা নিয়ে আসছে, আছে না নাই? অনেক মহিলা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পরের কথা মাশাআল্লাহ, কিন্তু বৌমাকে খোঁসানির ব্যাপারে মাশাআল্লাহ ওস্তাদ, আছে না নাই? এগুলো জায়েজ না, এগুলো গুনাহ, এগুলো গুনাহ। অতএব শ্বশুরবাড়ি থেকে এইভাবে ছলে বৌশলে কলে কৌশলে, বা ছেলের বাপে আপনার মেয়ের বাপের বাড়ি থেকে এরকম ছলে বলে কলে কৌশলে কোনো কিছু আদায় করব না। আল্লাহ আমাদেরকে হারাম এবং নাজায়েজ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, নাজায়েজ কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে মূল প্রশ্নের উত্তর তো শুরুতে দিয়ে দিছি যে যদি আপনি আমাকে টাকা হাওলাত দেন, টাকা যেহেতু মালিক আপনার, মালিকানা আপনার, অতএব যাকাত আপনাকেই দিয়ে যেতে হবে। ইসলামে কি কোনো যুদ্ধ বাকি আছে? অবশ্যই কিয়ামতের আগে বহু যুদ্ধ লড়াই হবে, আল্লাহর জন্য যে লড়াই হবে, যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে, কোরআন হাদিসের নির্দেশনা থাকবে, সেটাই আল্লাহর জন্য লড়াই হিসেবে বিবেচিত হবে। কিয়ামত পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, হতে পারে। সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে 2টি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই 2টি হাদিসকে মুহাদ্দিসিন একরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল উলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরির, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন, সেগুলোকেই সহিহ বলে। অতএব সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে। কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার উলামা একরাম একমত যে এই 2 কিতাবে যত হাদিস আছে এগুলোর সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোনো হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু এর মানে এই না যে এই 2টার বাইরে আর সহিহ হাদিস নাই। অন্যান্য হাদিসের কিতাবও কি আছে, সহিহ বিশুদ্ধ হাদিস আছে। আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস। তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে। এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয়, তাদের বুঝের বেশ কম। তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং তাকে বলেছেন যে হে আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি, মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবয়ীনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝায় দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওরভাবে অনুসরণ করতে পারবেন না। এই জন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে। যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে, হাদিস কিভাবে সংকলন হয়েছে, কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড, সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে, এ সম্পর্কে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু টের পাবেন ইনশাআল্লাহ।
আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, কিছুদিন আগে আমাদের যদি কিছু নসিহত করতেন, কোন যুবক প্রশ্ন করেছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছেন, এখন বোধহয় আলিম এবং আপনার এইচএসসি পরীক্ষা চলমান আছে, আমরা দোয়া করি আমাদের পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা যেন ভালো হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন। সেই সাথে আপনাদেরকে বলবো, পরীক্ষা দেওয়ার পরের যে সময়টা, অখণ্ড অবসর সময়, এই সময়টাকে খুব হিসেব নিকেশ করে ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন। বেশিরভাগ যুবকদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় শয়তান হেয়ালিপনা করে কাটায় দেয়, বন্ধু বান্ধবের সাথে দুস্তি, আড্ডা, পাগলামো, ছাগলামো, মাতলামো। দেখবেন তরুণদের মধ্যে সৃষ্টিশীল কাজ করা তরুণের সংখ্যা কম। আলহামদুলিল্লাহ, মাহফিলের সুবাদে দেশের বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি অনেক যুবক তরুণরা আছেন যে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা ব্লাড ডোনেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই যে শীত আসছে, শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়, তারা ভালো কিছু কাজ করে বন্ধুরা মিলে। এলাকায় কোনো এলাকার রাস্তা ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, তারা স্বেচ্ছাশ্রম দিয়ে সেটা ঠিক করে দেয়। এই যুবকগুলো হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যদি ইমানদার হয়ে থাকে, এই আমলগুলো তাদেরকে ইনশাআল্লাহ জান্নাতি যুবক হিসাবে পরিণত করবে। অতএব এসএসসি দাখিল পরীক্ষা বা এইচএসসি আপনার আলিম পরীক্ষা শেষ হয়েছে, অবসর সময়ে বন্ধু বান্ধবদেরকে দিয়ে ভালো কিছু কাজ করেন। কোরআনে কারিমটা পুরো অর্থ সহকারে পড়া হয় নাই, একবার একটু পড়ার প্ল্যান করেন, টাইম করে প্রতিদিন 2-4 পৃষ্ঠা করে পড়ে শেষ করেন। কিছু হাদিসের, নির্বাচিত হাদিসের গ্রন্থ, এগুলো পড়ার চেষ্টা করেন। ওলামাদের মজলিসে যান, দিন সম্পর্কে জানার চেষ্টা করেন। বাবা মাকে সময় দিতে পারেন নাই পরীক্ষার সময়, বিভিন্ন সময়, এই সময় একটু মায়ের কাজ করে দেন, বাবার কাজ করে দেন, পাশে দাঁড়ান। এই যে মোবাইল ফোন, এটা আজকাল আমাদের যুবকদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যে বাবা মার দিকে তাকায় কথা বলার সময় আজকাল আমাদের, ঠিক না ঠিক? একবারের জায়গায় 10 বার ডাকার পরও হুঁশ নাই, ছেলে ডাইরেক্ট হয়ে গেছে, ছেলে ফেসবুকে কি হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। এই ডাইরেক্টের রোগী, ডায়রিয়ার রোগী আমরা বেশিরভাগ যুবকরা না আজকাল। কিসের মার ডাক, কিসের বাপার ডাক, কিছু খবর নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য অবসর সময় তাদেরকে সময় দিবেন। মসজিদের ইমাম যদি শিরিক করে অথবা তাবিজ ঝাড়ফুঁক দেয়, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি শিরকে আকবর করে, বড় শিরিক করে, কোন পীরকে সেজদা করে, কোন কবরে সেজদা করে, কোন কবরে গিয়ে প্রার্থনা করে, এটাকে সে জায়েজ মনে করে, শুধু তা নয়, গায়রুল্লাহর ইবাদত সে করে, এমন কোন কাজ করে যেটার ফলশ্রুতিতে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, কুফরে আকবর হয়ে যায়, মিল্লাত থেকে মুখরিজ হওয়ার করার মতো কোনো কাজ যদি করে, তাহলে সেই বিষয়ে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে। এটা যদি না থাকে, অন্য কোনো গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, এমনকি বিদআত করে, আমলগত বিদআত, তার পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। বরং যদি বিকল্প কোনো ভালো মসজিদ না থাকে, ওই রকম বেদাত, যে বেদাতটা কাফের বানায় না মানুষকে, আমলগত বেদাত, ওই রকম বেদাত করলেও সেই ইমামের পিছনে নামাজ পড়তে হবে, প্রয়োজনে জামাতে, যদি বিকল্প না থাকে। বিকল্প ভালো ইমাম থাকলে সেখানে পড়বে। কথা কি বুঝাতে পারছি? অতএব বেদাত করলেই আপনি তা ইমাম বাদ দিয়ে একা একা নামাজ পড়বেন, জামাত বাদ দিয়ে, এই সুযোগ নাই। জামাতে নামাজ পড়া বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম, অত্যাচারী ছিল, সাহাবীদেরকে হত্যা করত, খুন করত। আমাদের এলাকায়, আমাদের দেশে অনেক লোক আছে। গতকালকে সিলেটে মাহফিলে প্রশ্ন আসছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক লোক নামাজ পড়তে মসজিদে যায় না। কেন? কয় না না, ইমাম সাহেব নামাজ পড়তে আমার ভক্তি হয় না। আরে বাপরে বাপ, কি ফেরেশতা মানুষ! ইমাম সাহেব নামাজ পড়তে ওনার কি হয় না? ভক্তি হয় না। আপনার ভক্তি দিয়ে কি করবেন? আপনার নামাজ আপনি পড়বেন, অবশ্যই আপনাকে জামাতের সাথে পড়তে হবে। ইমামের পেছনে লেগে তারে অপছন্দ করেন, এজন্য একা একা নামাজ পড়ছেন, এটা জায়েজ নাই। অবশ্যই জামাতে নামাজ পড়তে হবে। এই ভুল করবেন না কোনোদিন, খবরদার। জামাতের সাথে নামাজ পড়তে হবে। ইমামের ভুলের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। হ্যাঁ, তার ভুলটা যদি যে বড় ভুল হয়, আকীদাগত বড় বিদআত থাকে, যেটা কাফের বানায় দেয় তাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু আমলগত ত্রুটির অজুহাত দিয়ে ইমাম হোসেন নামাজ ছাড়া যাবে না। হাজ্জাজ ইবনে ইউসুফের কথা বলছিলাম, জালেম ছিল, সাহাবীদের খুনি ছিল, অথচ তার পিছনে সিনিয়র সব সাহাবীরা নামাজ পড়তেন। জামাত এত গুরুত্বপূর্ণ ইসলামে, মুসলমানদের ঐক্য এত গুরুত্বপূর্ণ, ঠুনকো অজুহাত দিয়ে আপনি আলাদা করে ফেলবেন, একা একা পড়বেন, দল থেকে বের হয়ে আসবেন, এটা ইসলামে জায়েজ নাই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, এ ব্যাপারে শরঈ হুকুম জানাবেন। মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা, ফোকায়ে কেরামের দুইটা মত আছে। একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ
হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে মহিলারা কবরস্থানে যেতে থাকে, জিয়ারত করতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফুকাহায়ে কেরামের একদল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না। এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না, তাদের বাপ আছে, মা আছে, স্বামী আছে, তাদের কি আবেগ নাই? তো এর উত্তর হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন, তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয়। অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে, তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে। দ্বিতীয়ত, কবরস্থান একটা এমন পাবলিক প্লেস যে যেখানে যখন মানুষ মারা যায়, অনেক মানুষ, কারণ কবরস্থানে লাশের পিছনে যাওয়া সবের কাজ, অনেক মানুষ সেখানে যায়, সেখানে পর্দার খেলাফ, তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে, আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতরগত, যেগুলো আমরা জানি না, কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা আছে। তবে অনেক ওলামা ইকরাম বলেছেন এ হাদিসে যাওয়ারাতুল কুবুর বলা হয়েছে, অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না। এই দ্বিতীয় মতের ওলামাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অতিরিক্ত আবেগ দেখানো সেখানে, সেটা হাদিসে নিষেধ আছে। দুইটা মত ফুকাহায়ে কেরামের মধ্যে আছে। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা কবর জিয়ারত করবা কারণ সেটা তোমাদের আখিরাতের কথা কি করাবে, স্মরণ করায়া দিবে। মহিলারা বাসা বাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। দোয়ার জন্য কবরের পাশে যেয়ে করতে হবে বা ওখানে করলে কবুল হবে, দূর থেকে হবে না, একটু দেরিতে হবে, এমন কোনো কথা নাই। অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন, এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে, দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা, সেটা তারা করতে পারেন। অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢোকা, ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা, এইটার ব্যাপারে যেহেতু ফুকাহায়ে কেরামদের মত পার্থক্য আছে এবং নিষিদ্ধ, এই মতটা শক্তিশালী, এটা অ্যাভয়েড করা উত্তম এবং উচিত।